আসসালামু আলাইকুম, স্বাগতম এডুকেয়ার 360-তে। আজ আমরা উপস্থিত হয়েছি কোষ ও কোষের গঠন এই লেকচার সিরিজের 10ম লেকচারটি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক যে 10ম লেকচারটিতে কী থাকছে। যেমনটি দেখছেন এখানে গোলগি বডি নিয়ে আলোচনা করব আমরা এই 10ম লেকচারে। তো আলোচনা শুরু করার প্রথমেই আমরা যে জিনিসটি জানব যে গলগি বডি হচ্ছে অন্যতম একটি মেমব্রেনাস অঙ্গাণু। একটি কোষের অঙ্গাণু দু ধরনের হয়, মেমব্রেনাস, নন মেমব্রেনাস। তো এই গলগি বডির চারদিকে একটি দ্বিস্তরী আবরণী রয়েছে, অর্থাৎ এটি একটি মেমব্রেনাস অঙ্গাণু। গলগি বডির আবিষ্কার নিয়ে যদি কিছু কথা বলতে চাই তাহলে প্রথমেই বলতে হয় ক্যামিলো গলগির কথা। বিজ্ঞানী ক্যামিলো গোলগি 1898 সালে সর্বপ্রথম বিড়াল ও পেঁচার স্নায়ুকোষে পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষ বা নিউরন কোষে সর্বপ্রথম এই গলগি বডি আবিষ্কার করেন। তো ক্যামিলো গলগি তার এই গলগি নামের উপর ভিত্তি করেই মূলত অঙ্গাণুটির নামকরণ করা হয়েছে গলগি বডি। তো এবার আমরা জানব গলগি বডির উৎপত্তি সম্পর্কে। ধারণা করা হয় যে এটি উৎপত্তি লাভ করে মূলত স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, স্মুথ ইয়ার বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আচ্ছা, এরপরে যে জিনিসটি জানবো তা হলো গলগি বডিকে আরও কয়েকটি নামে ডাকা হয়। সেই নামগুলো, গলগি বডিকে আরও 3টি নামে ডাকা হয়। প্রথমটি হলো ডিকটায়োসোম, তারপরে হচ্ছে ইডিওজোম, এবং লাইপোকন্ড্রিয়া। তো এই কোশ্চেনটি প্রায় অ্যাডমিশন টেস্টের কোশ্চেনে দেখা যায় যে নিচের কোনটি গলগি বডির নাম নয়, যেহেতু 3টি অপশন রয়েছে আর যে কোনো একটি আলাদা অপশন দেওয়া থাকবে, তো সেক্ষেত্রে ওই আলাদা অপশনটি হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, এরপরে আমরা জানবো যে গলগি বডিকে কি বলা হয়। গলগি বডিকে দুটি নামে ডাকা হয়, তা হলো কোষের ট্রাফিক পুলিশ এবং কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কোষের ট্রাফিক পুলিশ এবং কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এই কার্বোহাইড্রেট ফ্যাক্টরি নামে ডাকা হয় মূলত উদ্ভিদ কোষের গলগি বডিতে। উদ্ভিদ কোষের গলগি বডিকে মূলত কার্বোহাইড্রেট ফ্যাক্টরি নামে ডাকা হয়। আচ্ছা, তো এই গলগি বডিকে কেন একটি কোষের ট্রাফিক পুলিশ বলা হচ্ছে, এটার উত্তর যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাবো একটি কোষ তার নিউক্লিয়াসে সাথেই যুক্ত থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বিভিন্ন প্রকারের প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে চলে যায় গলগি বডিতে। এই গলগি বডি থেকে সেগুলো আবার বিভিন্ন ডেস্টিনেশনে যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেই প্রোটিনগুলো তৈরি করে সেই প্রোটিনগুলোকে নির্দিষ্ট ট্যাগ লাগিয়ে গলগি বডি তাদের ডেস্টিনেশন ঠিক করে দেয়, অর্থাৎ কোন প্রোটিনটি কোথায় গিয়ে কাজ করবে, কোন প্রোটিনটি চুল তৈরি করবে, কোন প্রোটিনটি নখের বৃদ্ধি ঘটাবে, কোন প্রোটিনটি আমাদের দেহকোষের গঠন বৃদ্ধি ঘটাবে, সেই কাজগুলো বা ডেস্টিনেশনগুলো ঠিক করে দেয় গলগি বডি। অর্থাৎ একজন ট্রাফিক পুলিশ যেমন ভূমিকা পালন করে পথচারীদের দিক নির্দেশনা দিয়ে, ঠিক গলগি বডি একই ভূমিকা পালন করে। সেজন্য গলগি বডিকে বলা হয় একটি কোষের ট্রাফিক পুলিশ। আবার উদ্ভিদ কোষে গলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলা হচ্ছে? উদ্ভিদ কোষে মূলত অলিগোস্যাকারাইডগুলো উৎপন্ন হয়। সেই অলিগোস্যাকারাইডগুলোকে একত্রে করে অলিগোস্যাকারাইডগুলোর পাশে পার্শ্ব চেইন লাগিয়ে এই গলগি বডি সেখান থেকে পলিস্যাকারাইড তৈরি করে, অর্থাৎ
অলিগো থেকে তৈরি করে পলিস্যাকারাইড। তো এই কারণে গলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এরপরে আমরা আসি গলগি বডির রাসায়নিক এবং ভৌত গঠন সম্পর্কে। প্রথমেই জানব ভৌত গঠন সম্পর্কে। একটি গলগি বডির মূলত কয়েক ধরনের নালী আকারের কিছু বস্তু দ্বারা গঠিত। এই নালী আকারের বস্তুগুলোকে বলা হয় সিস্টার্নি। যেমনটি এখানে দেখছি যে এখানে এটি হচ্ছে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এই যে অংশটি এটিকে বলা হচ্ছে গলগি বডি। এটিকে আমরা এখানে একটু বড় করে দেখিয়েছি। তো এই যে নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং সিস্টার্নি, এই সিস্টার্নিগুলো আবার তিন ধরনের হতে পারে। যেই সিস্টার্নিটা নিউক্লিয়াসের দিকে থাকে সেই সিস্টার্নিটাকে বলা হবে সিস সিস্টার্নি। সেই সিস্টার্নিটাকে বলা হবে সিস সিস্টার্নি। এই যে এটিকে বলা হবে সিস সিস্টার্নি। আর যেটি এই নিউক্লিয়াসের বিপরীত দিকে থাকবে সেটিকে বলা হবে ট্রান্স সিস্টার্নি। আর মাঝেরগুলোকে বলা হবে মিডিয়াল সিস্টার্নি। মাঝেরগুলোকে বলা হবে মিডিয়াল সিস্টার্নি। তো এই তিন প্রকারের সিস্টার্নি নিয়ে মূলত গলগি বডি তৈরি হয়। এই যে পাশের দিকে কিছু গোলাকার জিনিস দেখা যায়, এই গোলাকার জিনিসগুলোকে বলা হয় ভ্যাকুওল। ভ্যাকুওল বা থলে। তো এরপরে আসি আমরা গলগি বডির রাসায়নিক গঠন নিয়ে। তো গলগি বডির আবরণী অন্য সব আবরণীযুক্ত অঙ্গাণুর আবরণীর মতোই প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত। তো এই ক্ষেত্রে প্রোটিন থাকে মূলত 60% এবং লিপিড থাকে 40%। এছাড়া গলগি বডিতে আরও থাকে কিছু ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি থাকে ভিটামিন কে, ক্যারোটিনয়েডস এবং কিছু এনজাইম। এখানে ভিটামিন কে এবং ক্যারোটিনয়েডস এই দুটি উপাদান বেশ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় প্রায় সময় দিয়ে থাকে যে নিচের কোনটি গলগি বডিতে পাওয়া যায়। ভিটামিন কে গলগি বডিতে পাওয়া যায়, এই তথ্যটি বেশ ইম্পর্ট্যান্ট। তো আমরা জানলাম গলগি বডি সম্পর্কে, এর ভৌত এবং রাসায়নিক গঠন ইত্যাদি নিয়ে। তো এখন আমরা জানব বডির কাজগুলো কি কি। তো আমরা যেমন দেখলাম যে বিভিন্ন বস্তুকে ডিরেকশন ঠিক করে দেওয়া, অর্থাৎ মডিফিকেশনের কাজ করা। এজন্য প্রথমেই যে কাজটি তা হলো বিভিন্ন বস্তুর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি বিভিন্ন বস্তুর প্যাকেটজাত করা। এর তৈরি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তৈরি বস্তু ঝিল্লিবদ্ধ করা বা প্যাকেটবদ্ধ করা। এরপরে দ্বিতীয় যে কাজটি তা হচ্ছে লাইসোজোম তৈরি করা। খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, লাইসোজোম তৈরি করা। তারপরে আমরা জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকা রাইবোসোম, সেই রাইবোসোম তৈরি করে মূলত প্রোটিন জাতীয় অংশ। আর গলগি বডি তৈরি করে অপ্রোটিন জাতীয় পদার্থগুলো। অর্থাৎ তৃতীয় কাজটি হলো অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করা। এরপরে চতুর্থ যে কাজটি সেটি হলো কোষ বিভাজনকালে কোষ প্লেট গঠন করা। কোষ প্লেট গঠন করা। আমরা যখন কোষ প্রাচীর সম্পর্কে জেনেছি তখন সেখানে আমরা দেখেছি যে কোষ প্রাচীরের গঠনের ক্ষেত্রে প্রাথমিক প্রাচীরটি গঠনের পেকটিন জাতীয় ভেসিকলটি আসে গলগি বডি থেকে। তো আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে উপরের কোনায় আই বাটনে ক্লিক করে ভিডিওটি একবার দেখে আসতে পারেন, তাহলে জিনিসটি ভালো করে বুঝতে পারবেন যে গলগি বডি কীভাবে কোষ প্লেট গঠন করে। তো এই গলগি বডির অন্যতম আরেকটি কাজ বিভাজনকালে কোষ প্লেট গঠন করা। তারপরে এর আরও কিছু কাজ রয়েছে, যেমন বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ করা। এই যে একটু আগে দেখেছিলাম এখানে পলিস্যাকারাইড সংশ্লেষণ, পলিস্যাকারাইড সংশ্লেষণ। আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর। তো মাইটোকন্ড্রিয়া যে এটিপি উৎপন্ন করবে সেই কাজে উদ্দীপনা সৃষ্টি করে মূলত গলগি বডি। তো মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদনে তথা এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা।
মাইটোকন্ড্রিয়াকে এটিপি তৈরিতে উদ্বুদ্ধ করা। তারপরে আরও কিছু কাজ রয়েছে, তবে এই কাজগুলো বেশি ইম্পর্ট্যান্ট। আরও কিছু কাজের মধ্যে রয়েছে যেমন প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল ইত্যাদি তৈরি করা, এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ কোষস্থ পানি বের করা। কোষস্থ পানি বের করা। তো এখান থেকে যদি আমরা এই কয়েকটি তথ্য জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তৈরি বস্তুগুলো ঝিল্লিবদ্ধ করা, লাইসোজোম তৈরি করা, অপ্রোটিন জাতীয়, মনে রাখতে হবে অপ্রোটিন, প্রোটিন নয় কিন্তু, প্রোটিন তৈরি করে রাইবোজোম আর অপ্রোটিন তৈরি করে গলগি বডি, কোষ প্লেট গঠন করা, তারপরে মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা, এবং আমরা আগেই জেনেছি যে পলিস্যাকারাইড সংশ্লেষণ করা, কোষস্থ পানি বের করা। এগুলো ছিল গলগি বডির কাজ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।